আসসালামু আলাইকুম। আমরা গতকালকে বিশ্বে ঘটে যাওয়া কিছু আলোচিত বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো আমরা আসলে সবাই জানি যে ডোনাল্ড ট্রাম্প একটু এগ্রেসিভ মুডের প্রেসিডেন্ট। তিনি আসলে শপথ গ্রহণের আগে থেকে বা এখন পর্যন্ত প্রায় প্রতিনিয়ত বিভিন্ন রকম সিদ্ধান্ত নিচ্ছে, যেগুলো আসলে বিভিন্ন রাষ্ট্রের প্রতিকূলে যাচ্ছে এবং তারাও কিন্তু বিভিন্ন ধরনের বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছে। তো তারই সূত্র ধরে গতকালকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন যে আপনারা ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক আরোপের বিষয়টা নিয়ে কেমন ভাবে চিন্তা করতেছেন, তখন এই কাজা কালাস কিন্তু সাংবাদিকের কাছে বলেন যে তারা ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক আরোপ বা বাণিজ্য যুদ্ধের বিপরীতে তারা প্রস্তুতি সেরে নিয়েছে। তার মানে সোজা কথা হচ্ছে, যদি কোনো রকম ভাবে ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের প্রতি শুল্ক আরোপ করে বা শুল্কের পরিমাণটা বৃদ্ধি করে, তাহলে কিন্তু পাল্টা ব্যবস্থা নিবে ইউরোপীয় ইউনিয়ন। এবং তিনি সেখানে আরো একটা কথা জানিয়ে রেখেছেন সাংবাদিকদেরকে। সেটা হচ্ছে যে তিনি বলছেন যে এই ডোনাল্ড ট্রাম্পের যে বাণিজ্য যুদ্ধ, এটা যদি শুরু হয় তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে চীন। কারণ হয়তোবা তখন ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশগুলো তারা হয়তোবা চীনের সাথে বাণিজ্য বৃদ্ধি করবে এবং চীনের উপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়বে। অন্যদিকে আমরা যদি আরেকটা খবর জানি, সেটা হচ্ছে যে এ ট্রাম্প কিন্তু ক্ষমতায় বসার পরেই এই ২-৩ দিন আগেই মেক্সিকোর উপরে শুল্ক আরোপ করেছে ২৫%, কানাডার উপরে শুল্ক আরোপ করেছে ২৫% এবং চীনের উপর শুল্ক আরোপ করেছে ১০% এবং কলম্বিয়ার উপরও শুল্ক আরোপ করেছিল ২৫%, যদিও সেটা পরে স্থগিত করেছে। কিন্তু এই কানাডা, মেক্সিকো এবং চীন তারা কিন্তু আবার বিপরীতে যুক্তরাষ্ট্রের উপরও শুল্ক আরোপ করেছে। আর এই যে একটা বাণিজ্য যুদ্ধ চলতেছে, এর ফলে কিন্তু ইউরোপে একটা প্রভাব পড়েছে ইতিমধ্যেই। ইউরোপে শেয়ার বাজারে একটা দরপতন শুরু হয়ে গেছে। তো গতকালকে কিন্তু এই যে ফ্রান্স এবং জার্মানিতে প্রায় ২% শেয়ার পতন হয়েছে এবং লন্ডনে ১.২% শেয়ার পতন হয়েছে। এবং ইতিমধ্যে একটা গুঞ্জন উঠেছে বা একটা খবর পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধেও ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের একটা পরিকল্পনা ইতিমধ্যে করে রেখেছেন বা হয়তোবা সময়ের ব্যবধানে সেটা সামনে উঠে আসবে। তো ইতিমধ্যে কিন্তু ইউরোপীয় ইউনিয়নও অনেকটাই প্রস্তুতি নিয়ে রেখেছে। এটা আমরা সবাই জানি। এর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প আরো একটা পদক্ষেপ নিয়েছে হঠাৎ করে, সেটা হচ্ছে যে দক্ষিণ আফ্রিকা যে আর্থিক একটা অনুদান ছিল যুক্তরাষ্ট্রে, সেটাকে হঠাৎ করে তারা স্থগিত করেছে এবং তিনি সেখানে একটা অভিযোগ এনেছে যে দক্ষিণ আফ্রিকা সরকার নাকি দক্ষিণ আফ্রিকার একটা গোষ্ঠীর বিরুদ্ধে নির্যাতন চালাচ্ছে। আর এই নির্যাতনের অভিযোগ তুলে তিনি এই পুরানো একটা যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা দক্ষিণ আফ্রিকা সহযোগিতামূলক একটা কার্যক্রম ছিল, সেটাকে তারা ইতিমধ্যে স্থগিত ঘোষণা করেছে। আর এমনই একটা খবর প্রকাশিত হয়েছে রয়টার্সে। আর আমরা এই গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে, সেটা আসলে আমরা অনেকে জানি যে ইতিমধ্যে গাজা একটা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় মানে চুক্তি চলছে, কার্যকর রয়েছে এবং সেখানে কিন্তু অনেকটা এটা সফল পর্যায়ে আছে। যদিও ২য় পর্যায়ে এখন পর্যন্ত কোনো যে যুদ্ধবিরতির কার্যকরের কোনো অগ্রসর নেই বা তারা যে পুনরায় বসার কথা ছিল সেটা এখনো বসে নাই বা এরকম কোনো ইঙ্গিতও পাওয়া যাচ্ছে না। এর বাইরে আরেকটা খবর গতকালকে আল জাজিরা প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে যে এ তো সর্বমোট এখন পর্যন্ত এই ইসরায়েলি বর্বর হামলায় গাজায় প্রায় ৬২,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এমন একটা খবর উঠে এসেছে। সেখানে বলা হয়েছে যে আমরা সবাই জানি যে এই ইসরায়েলি হামলায় এই ফিলিস্তিনি প্রায় ৪৭,৩০০ জন নিহত হয়েছে এবং তার সাথে নিখোঁজদের সংখ্যা অন্তর্ভুক্ত করার ফলে সেখানে এখন বর্তমানে ৬১,৭০৯ জন নিহতর সংখ্যা উঠে এসেছে এবং আরো আরো ২২,০০০-২২,০০০ উপরে এই ১৪,২২২ জন এই ফিলিস্তিনি এখনো এই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে, এমনই বলেছে সেখানকার যে স্বাস্থ্য অধিদপ্তর, তারা এক জরিপে এটা উঠে এসেছে। আর এমনই খবর প্রকাশিত হয়েছে আল জাজিরা। এর বাইরে আমরা যদি আরেকটা বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে যে আমরা অনেকে হয়তোবা জানি না যে জর্জিয়ায় গত কয়েক মাস ২ মাস আগে হয়তোবা একটা আ আন্দোলন হয়েছিল। তখন সেটা সফল না হলেও এখন পুনরায় আবার সেখানে এই রুশপন্থী সরকারের বিরুদ্ধে জর্জিয়ায় একটা ব্যাপক বিক্ষোভ চলতেছে এবং সেখানে কিন্তু ২ জন বিরোধী দলীয় নেতা সহ প্রায় ৪ শতাধিক মানে কর্মীকে আটক করেছে এই জর্জিয়া সরকার। আমরা জানি যে গত অক্টোবরে কিন্তু যে রুশপন্থী যে সরকার, তিনি কিন্তু একটা
মানে প্রহসনমূলক বা একটা অগ্রহণযোগ্য একটা নির্বাচন দিয়ে তারা সরকার গঠন করে এবং তখন সেখানে ড্রিম পার্টি কিন্তু জয়লাভ করে তারা সরকার গঠন করে এবং এটা কিন্তু যে তাদের যে বিরোধী দল আকালি পার্টি তারা কিন্তু এটা গ্রহণ করেন এবং এখন তারা সেই বিষয়টা নিয়ে নতুন করে আবার একটা বিক্ষোভ শুরু করেছে। এটা আসলে এখন সেটা কোন দিকে যাচ্ছে জানি না। তবে সেটা ব্যাপক আকারে মানি রূপ ধারণ করেছে বিভিন্ন এই যে শহর, বিশেষ করে তাদের রাজধানী যে তিবলিসি সেটা অনেকটাই মানে এখন অচল অবস্থা হয়ে পড়েছে। আর এমন একটা খবর প্রকাশিত হয়েছে রাশিয়ার যে গণমাধ্যম তাসে। আর আরেকটা খবর সেটা হচ্ছে যে আমরা অনেকে হয়তোবা জানি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু শপথের আগ থেকে বলেছেন যে তিনি পুতিনের সাথে একটা বৈঠক করবেন এবং রাশিয়ার পক্ষ থেকেও জানিয়েছেন তারাও মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করার জন্য আগ্রহী। আর ইতিমধ্যেই হঠাৎ করে একটা ঘোষণা এসেছে। হয়তোবা সেই বৈঠকটা হতে পারে সৌদি আরবে অথবা সংযুক্ত আরব আমিরাতে এমনই একটা খবর জানিয়েছে এ রাশিয়ার পক্ষ থেকে এবং এমনই একটা প্রতিবেদন উঠে এসেছে রয়টার্সে। সেখানে আরো বলেছেন যে রাশিয়ার যে কর্মকর্তারা তারা জানিয়েছে যে খুব শীঘ্রই সৌদি আরব বা এই সংযুক্ত আরব আমিরাতে ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটা বৈঠক হতে পারে। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে। বিশেষ করে সেখানে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা হতে পারে। পাশাপাশি জ্বালানি তেল নিয়ে কথা হতে পারে। হয়তোবা জ্বালানি তেলের উৎপাদন বৃদ্ধি, পাশাপাশি জ্বালানি তেলের দাম কমানোর জন্য সেখানে বলতে পারে মানে আলোচনা হতে পারে। তো আমরা দেখি সেখানে কি, কি হয় বা আমাদের বিশ্বে আরো কি, কি ঘটনা ঘটে। সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।